রোহিঙ্গাদের জন্য যে হিউম্যানিটেরিয়ান করিডোর এর কথা বলা হয়েছে, এ দিয়ে বাংলাদেশের অনেক উপকার হবে। কারণ এর প্ল্যান হচ্ছে বাংলাদেশে ইউনাইটেড নেশনসের আন্ডারে সমস্ত ফুড এবং অন্যান্য সামগ্রী, খাবার এবং অন্যান্য সামগ্রী ডেলিভার করা হবে এবং বাংলাদেশ থেকে হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে এগুলো আরাকানে যাবে ফর হিউম্যানিটেরিয়ান এইড। একবার চিন্তা করে দেখুন, এটা হলে কি হবে? এটা হলে হবে যে আমাদের ট্রান্সপোর্টেশন ইনকাম হবে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জন্য অনেক ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অফিসিয়াল আসবে, ওরা সবাই ফরেন কারেন্সি ওখানে খাটাবে, এজন্য অনেক লোকের প্রয়োজন হবে, লেবারের প্রয়োজন হবে, যার ফলে ওরা কাজ পাবে। এবং এর আরেকটা ভালো ব্যাপার যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশের অনেক মুখ উজ্জ্বল হবে, বাংলাদেশের জন্য গুডউইল বাড়বে এবং এটা বাংলাদেশের ডিপ্লোমেসিতে হেল্প করবে। আমি এত দুঃখ এবং এত আশ্চর্য হই যে বাংলাদেশে এত শ্যালোভাবে, এত হালকাভাবে এই জিনিসটাকে বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এখানে অনেক পলিটিক্যাল চাল আছে, ওরা এটার অ্যাডভান্টেজ নিতে চায়। স্পেশালি আমার মনে হয় যে অনেকে মনে করছেন এটা দিয়ে তারা বাংলাদেশে জনমত তৈরি করে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাবেন এবং হাসিনাকে তথা বাকশালকে আবার ফেরত আনবেন। কিন্তু চিন্তা করে দেখুন, হিউম্যানিটেরিয়ান করিডোর হচ্ছে বাংলাদেশের বেস্ট ইন্টারেস্ট এবং সবার বেস্ট ইন্টারেস্ট। এটা বাংলাদেশের লেবার এবং বাংলাদেশের এমপ্লয়মেন্টের জন্য ভালো এবং ওয়ার্ল্ড গুডউইল ক্রিয়েট করার জন্য ভালো। খুদা হাফেজ।